হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আমি একেবারে সকালে রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালের জন্য আমি একটু সবজি খিচুড়ি রান্না করে নিতেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে এটা একেবারে দুপুরের দিকে ভিডিও, মানে তখন হয়তোবা দুপুরই হবে। হ্যাঁ, তো আমি যেহেতু আমার শাশুড়ি রোজা রাখছিল, তো এই কারণে ছোলা আর কি রান্না করব। তো এইভাবে আমার ছোলাটা সালাদের মতো করে দিলে ফারি মানে আমার মেয়েটা পছন্দ করে। তো আমি এখানে আর কি সালাদের মতো করে ওকে মাখিয়ে দিছি। বিশেষ করে আমার মেয়েটা কিন্তু ছোলার সাথে টমেটোটাও খুব পছন্দ করে। তো এ কারণে ছোলার সাথে আমি একটা সিদ্ধ আলু, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে মজা করে একটা সালাদ তৈরি করে দিছি, সাথে একটু লবণ। তো এগুলো দিয়ে একটা মজাদার আর কি সালাদ তৈরি করে দিয়েছিলাম। তো এটাই আমার মেয়ে খেয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়াটা আমরা অফ ক্যামেরা করে নিচ্ছি। তো তারপরে বিকালের দিকে প্রায় তখন 5:30 না 5টা হবে, তখন আমি আর কি বাজারে গেছিলাম, 5টা 4:30 এরকম। তো বাজার থেকে আস্তে আস্তে প্রায় আমার 6টার কাছাকাছি বেজে গেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো এগুলোই মাছগুলো তাড়াতাড়ি মুরগিগুলো কুটিয়ে নিতেছিলাম। তো এই তো এখানে আমার শাশুড়ি মুরগিগুলো কুটিয়ে নিতেছিলাম। 2টা মুরগি আনছি, তারপর 2 পাতের মাছ আনছি। এমনিতে কিন্তু কখনো দেখা যায় যে সন্ধ্যার টাইমে আমি বাজার করি না, মানে কাঁচা বাজার ঠিক আছে করি, কিন্তু মাছের বাজার, মাংসের বাজার এগুলো আমি চেষ্টা করি সকালে করার। আর বেশিরভাগই সকালেই করা হয়, কিন্তু ওদিন শুক্রবার ছিল, তো ভাবলাম যে বিকালের দিকে বাজারও যাব। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমি বাজারে চলে গিয়েছিলাম। আর মুরগিটা আমার শাশুড়ি কেটে নিতেছিল তাড়াতাড়ি করে। আর এর সাথে আমি অন্য আরও অনেক বাজার আনছি, ওগুলো গুছিয়ে রাখতেছিলাম। তো এর ফাঁক দিয়ে একটু ভিডিও নিয়ে রাখলাম। এমনিতে তো কোনো আর কি ভিডিওই নেই না, সারাদিন যে কত কিছু করি, হয়তো বা ওই যদি প্রতিটা ক্লিপ নেওয়া যেত তাহলে দেখা যায় যে প্রতিদিন 3-4টা করে ভিডিও দিলেও শেষ হতো না। কিন্তু দুঃখজনক ব্যাপার কি, এত কিছু করি কিন্তু ভিডিও নিতে মনে থাকে না। প্রথম কিন্তু আমার এখানে ভিডিও দিতে খুবই ভালো লাগতো, কিন্তু আর এখন ওই জিনিসটা কাজ করে না, যেহেতু ভিউ আসে না, কাজটা করবে কিভাবে। তো যাই হোক, কুটা বাছা সব শেষ করে এখন সন্ধ্যা থেকে রান্না করে নিতেছিলাম। তো এই তো এখানে আর কি মাংসটাকে ভেজে রান্না করব। তো এই কারণে হলুদ, লবণ সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে এখন ভেজে নিতেছিলাম। ভেজে হওয়া যাওয়ার পরে আমি আর কি এটা কষিয়ে আর কি রান্না করব। বেশিরভাগই দেখা যায় যে আমি মানে হাতে মাখিয়ে রান্না করি। তো ইদানিং দেখা যাইতেছে যে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই কারণে ভেজে রান্না করি। আর যেহেতু যদি আমি একা হতাম তাহলে দেখা যেত যে কাজগুলো করতে করতে অনেকটা সময় লেগে যেত, যেহেতু বউ শাশুড়ি মিলে কষি, অতটা সময় লাগেনি। তো এই তো এখন কিন্তু আমি কষিয়ে নিলাম, আর সাথে কয়েক ফালি টমেটো অ্যাড করে দিলাম। আর টমেটো দিলে কি হয়, মাংসটা আমার কাছে বেশ ভালো লাগে। তো ভিডিওটা আমি এডিট করছি রাতে, কিন্তু ভয়েস দিচ্ছি প্রায় দুপুরের দিকে। তো দুপুরের দিকে যখন বয়স দিয়ে আমার মেয়ে ভাত খেতেছিল সাইডে, তো ডেকে বলতেছিল যে আম্মু আমার খাওয়া প্রায় শেষ। আমি বললাম যে তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। আর মানে দিনের বেলা বয়স দিলে আর কি যা হয়, চারপাশের এত নয়েজ আসে, সবাই এগুলো ইগনোর করবেন। আর পাশে কিন্তু মুরগিও ডাকতেছে, সব মিলিয়ে যিনি অনেক পরিমাণে নয়েজ আসতেছিল। তো যাই হোক, মোটামুটি কিন্তু তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। আর মাংসের সাথে কিন্তু আমি আলু দিব, আলুটাও ভেজে নিছি মাংসের সাথে সাথে। ভেজে নিলে কি হয়, আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, ঝোল অ্যাড করে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। তো এখনও আরও অনেকক্ষণ কিছুক্ষণ রান্না করে নেব। যখনই না দেখবে একটু মাখা মাখা ঝোল থাকবে, তখনই নামিয়ে নেব। তো ওই যে বললাম না,
যদি আমি প্রতিটা সারাদিন মানে সকাল থেকে রাত অবধি কী করি ওগুলো যদি ভিডিও নেই, প্রতিদিন ৩-৪টা করে আমি ভিডিও দিতে পারবো। কিন্তু দুঃখজনক কথা, আমার ভিডিও নিতেই মনে থাকে না। তখন মনে হয় যে যদি ভিডিও নিতাম তাহলে হয়তোবা শেয়ার করা যেত। তো দেখা যায় কি, একটা ভিডিও নিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো আবার মনেও থাকে না, অলসতা জায়গা বলে। তো এই কারণে দেখা যায় যে আর ভিডিওগুলো নেওয়া হয় না। তো ওই নেওয়া হয় না বলে আরকি ভিডিও শেয়ার করা হয় না। তো এই তো এখানে কিন্তু আমার রান্নাবান্না শেষ। তো রান্নাবান্না করার পরে এইটা হচ্ছে আমার মেয়ের একটা আরকি ড্রেস তৈরি করতেছিলাম। তো করেও ফেলছি। এখন উপরে আমি কিছু পুঁথি বসিয়ে দেব আঠা দিয়ে। আর এটা বসালে দেখতেছিলাম যে অনেকটা ভালো লাগতেছিল। তো ওই কারণে এটা বসানো। আর আমি কিন্তু যেহেতু হাত দিয়ে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে বসাইতেছিলাম, তো একটু সময় লাগতেছিল। কিন্তু এমনিতে কিন্তু অত বেশি সময় লাগেনি। তখন রাত হয়তোবা 10:30 11টা বেজে যাবে এরকম। যেহেতু সারাদিন অনেক কাজ করা হইছে। হওয়ার পরে আবার ফিরে রাতে এটা করলাম। তো এই তো এক করে পুঁথিগুলো কিন্তু মাশাআল্লাহ আমি সব বসিয়ে নিছি। আর এইভাবে বসাতে আরকি দেখা যায় যে আঠা দিয়ে বসালে বেশিদিন থাকবে না। কিন্তু যদি এটা গ্লু দিয়ে এগুলো লাগানোর অন্য একটা গ্লু আছে যেটা আরকি আমার কাছে ছিল না। তো এই কারণে আমি আঠা দিয়ে লাগিয়ে নিছি। যতদিন যায় মানে এটা আরকি দেখতে সুন্দর। তো ওই কারণে লাগিয়ে নিলাম। আর সাথে কিন্তু আমি একটু লেসও লাগাইছি। তো একটা নরমাল জামা মানে একটু লেস বা একটু সুন্দর করে তৈরি করতে পারলে কিন্তু দেখা যায় যে অনেক সুন্দর লাগে। একটা সিম্পল জিনিসও কিন্তু অনেক মানে অসাধারণ লাগে। তো যাই হোক, আমার মেয়ের ড্রেসটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আর দেখা যায় যে বিশেষ যেই কারণ আমার ভিডিও দেওয়ার মানে কম ভিডিও দেওয়ার একটা মেইন কারণই আমি যেহেতু সেলাই মেশিনটা আনছি, ওর পিছনে আমাকে একটু সময় দিতে হয়। তো এই কারণে দেখা যায় যে যখন ওই সেলাই মেশিনে বসি আমি কিন্তু তখন মোবাইল হাতে নিয়ে কোনো কাজ করা যায় না। অন্যজনে হয়তোবা ভিডিও করে দিলে হয়তোবা ওইটা সম্ভব। কিন্তু এরকম কেউই নেই। তো নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। তো এই কারণে দেখা যায় যে আর ভিডিও নেওয়া হয় না। তো অবশ্যই আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেকদিন পর একটা করে ভিডিও দিয়ে আশা করি আপনারা আগের মতো পাশে থাকবেন। আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।